Assalamu alaikum, dear learners. Welcome back to our channel, and especially I'm gonna present you another new tutorial. আর আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব মূলত মডেল অক্সিলারি বিষয় নিয়ে। আমি এর আগে কথা বলেছি, আপনারা অনেকে আবার জানতে চেয়েছেন। ডিয়ার লার্নার্স, আপনারা যারা বাড়িতে বসে ইংরেজি শিখতে চান, বিশেষ করে নিজে নিজে কোনো শিক্ষকের সাহায্য ছাড়া নিজে নিজে ইংরেজি শিখতে চান, তাদের উদ্দেশ্যে বলবো তারা আমাদের এই বইটি সংগ্রহ করুন। এই বইটি আমাদের স্পোকেন ইংলিশের বই, এবং এই বইটিতে আপনি যে লেসনগুলো পাচ্ছেন সেই লেসনগুলোর ভিডিও ক্লাসগুলি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সাজানো আছে সিরিয়ালি। সো আপনি বইটি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করার জন্য কমিউনিকেশন লিঙ্কে দেখবেন যে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার। সেই নাম্বারে সরাসরি ফোন করুন, আমাদের সঙ্গে কথা বলুন। বইটি সংগ্রহ করে এর ভিডিও ক্লাসগুলি আপনারা বাসায় দেখে প্র্যাকটিস করুন এবং সহজে ইংরেজি শিখুন। আশা করি খুব সহজ হবে আপনাদের জন্য ইংরেজি শিখতে এই বইটি সংগ্রহ করে যদি আপনি ভিডিও ক্লাসগুলো দেখেন এবং চর্চা করেন। সো যারা ইন্টারেস্টেড আছেন আজই কল করুন, বই সংগ্রহ করুন। সো ডিয়ার লার্নার্স, তাহলে আজকের ক্লাস আশা করছি বেশ উপযোগী হবে। সবাই ক্লাস উপভোগ করুন। সো নো মোর টকিং অ্যান্ড লেটস গেট স্টার্ট। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এই ধরনের ভার্ব ব্যবহার করার নিয়মগুলো আসলে কি? বিশেষ করে আপনি বললেন যে আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তো এরকম বিশেষ করে যে মডেলগুলো আপনারা ইউজ করবেন, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এইগুলোর পরে আপনারা সবসময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন। এখন আপনি যদি বলেন যে আমি কাজটি করব, তাহলে আপনাকে বলতে হবে আই উইল ডু দ্য ওয়ার্ক। আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। অর্থাৎ এই যে দুটো বাক্য আমি বললাম যে আই উইল ডু দ্য ওয়ার্ক আর আই উইল হেল্প ইউ, দেখেন উইলের পরে ডু ব্যবহার করছেন, আবার উইলের পরে হেল্প ইউজ করছেন। অর্থাৎ প্রত্যেকটা মডেলের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তো চলুন কিছু বাক্য তৈরি করা যাক। আমি কাজটি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক। আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি সেখানে যাব, আই উইল গো দেয়ার। আমি এখানে আসব, আই উইল কাম হিয়ার। আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। আমি ইংরেজি শিখব, আই উইল লার্ন ইংলিশ। এগুলো হচ্ছে ফিউচারে পড়ছে, ঠিক আছে, কিন্তু ফিউচার ইনডিফিনাইটের কোনো বাক্য করতে গেলেও আপনাকে শ্যাল অথবা উইল ইউজ করতে হচ্ছে। তো মডার্ন ইংলিশে আপনি সব পার্সনের ক্ষেত্রে কিন্তু উইল ব্যবহার করতে পারবেন, আর শ্যাল উইলটাও মডেল অক্সিলারির মধ্যেই পড়ে। এখন আপনি যদি বলতেন যে আমি করব, যেমন আমি কাজটি করব, এই বিষয়টি না বলে যদি বলতেন আমি কাজটি করতাম, তাহলে কিন্তু আপনাকে উইলের পরিবর্তে উড ইউজ করতে হতো। তাহলে বলতে হতো আই উড ডু দ্য ওয়ার্ক। কী করতে হতো? আই উড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতাম। এভাবে আপনি বুঝলেন যে কেউ অতীতে কোনো কিছু করতো, যেত, খেত, লিখতো, পড়তো, শিখতো, এই ধরনের কোনো কথা আসলে সেক্ষেত্রে আপনি কিন্তু উড ব্যবহার করতে পারেন। যেমন আপনি হয়তো বললেন আমি তোমাকে ফোন করতাম, আই উড কল ইউ। কল করতাম যেটা, যে আই উড কল ইউ। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করতাম, আই উড হেল্প ইউ। আমি বাজারে যেতাম, আই উড গো টু মার্কেট। এখানে কিন্তু খেয়াল করছেন যে উডের পরে হেল্প, উডের পরে ডু, উডের পরে গো, তার মানে কি উডের পরেও প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ এক কথায় যে কোনো ধরনের মডেলের পরেই কিন্তু মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়। ভার্বের যেহেতু ফর্ম তিনটা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা ফর্মের মধ্যে মডেলের পরে সবসময় কোন ফর্ম ইউজ করবেন? প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন। তবে কখনো কোনো ক্ষেত্রে যদি দেখেন যে মডেলের পরে বি চলে এসছে, বিই, বি, ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, এমনটি যদি আসে কখনো, তখন আপনাদের এই বির পরে অর্থাৎ মডেল প্লাস বি, ক্যান বি, কুড বি, শুড বি, উইল বি, উড বি, যেটাই আসুক, এদের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম 3 নম্বর সারির ভার্বটা ইউজ করতে হবে। আর সিম্পলি কোনো মডেলের পরে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, যেটাই আসুক, এই মডেলের পর যে মেইন ভার্বটি আসবে সেই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন। যেমন আমি তোমাকে মেসেজ পাঠাবো, SMS পাঠাবো। এখন আপনি বলবেন যে আই উইল সেন্ড, SEND, আই উইল সেন্ড ইউ মেসেজ, আই উইল সেন্ড ইউ SMS। কিন্তু যদি বলতেন যে আমি তোমাকে মেসেজ পাঠাতাম, আমি তোমাকে SMS পাঠাতাম, তার মানে অতীতে কোনো কিছু করতো, অর্থাৎ আপনি কাজটি করতেন, এরকম হলে উড দিয়ে বলবেন আমি তোমাকে মেসেজটি পাঠাতাম, আই উড সেন্ড ইউ দ্য SMS, আই উড সেন্ড ইউ দ্য SMS। আমি কাজটি সময় মতো শেষ করতাম, কোনো না কোনো কারণে দেরি হয়ে গেল, তো আপনি বলছেন যে আমি কাজটি সময় মতো শেষ করতাম, আই উড ফিনিশ দ্য ওয়ার্ক টাইমলি। আমি তাদের সাথে ইংরেজিতে কথা বলতাম, আপনি বলতেন, সে কথা বলছেন, তাহলে আই উড টক টু দেম ইন ইংলিশ, আই উড টক টু দেম
ইন ইংলিশ। আমি আমার পাসপোর্ট রিনিউ করতাম, নবায়ন করা, যেটা মেয়াদ শেষ হয়ে গেলে করতে হয়। তাহলে আই উড রিনিউ মাই পাসপোর্ট, আই উড রিনিউ মাই পাসপোর্ট। আমি ভিডিও ক্লাসটি দেখতাম, আই উড ওয়াচ দ্য ভিডিও ক্লাস। তার মানে এখানে আপনি বুঝলেন যে কেউ কিন্তু কিছু করবে, ডিরেক্ট করবে, যে আমি করব, আমি কাজটি করব, আমি ইংরেজি শিখব, আমি সেখানে যাব, আমি এখানে আসব, আমি ভিডিওটি দেখব, অর্থাৎ ভবিষ্যৎকে নির্দেশ করছে। এই ভবিষ্যৎ বোঝালে ডিরেক্ট আপনি সাবজেক্টের উপরে উইল দিবেন। আমি যাব, আইল গো। আমি খাবো, আইল ইট। আমি আসবো, আইল কাম। আমি দেখব, আইল সি। কিন্তু যদি করতেন, এইভাবে বলতেন যে আমি যাব না বলে আপনি বললেন আমি যেতাম, আই উড গো, আই উড গো। আমি খেতাম, আই উড ইট। আমি দেখতাম, আই উড সি। আসলে বেশি কথা বললাম কিন্তু উড নিয়ে, ব্যাপারটা বুঝছেন বোধহয়। মানে অনেকেরই প্রশ্ন ছিল বা কমেন্টে জানিয়েছেন যে আসলে উডটা আমরা কীভাবে ইউজ করবো, কোথায় ইউজ করা যেতে পারে। তো এইরকম অতীতে কেউ কোনো কিছু করতো, এর আগেও আমি এরকম বিষয়ে ভিডিও হয়তো ক্লাস দিয়েছি, আপনার কারো কারো চোখে হয়তো সেটা পড়েছে অথবা পড়েনি, কোনো কোনো কারণে হয়তো মিস করেছেন। তো এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলেন। তো এরকম আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কোনো কোনো বিশেষ বিষয় শেখার প্রয়োজন হলে আমরা চেষ্টা করবো সেই বিষয়ে সহজে ছোট করে টিউটোরিয়াল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য ব্যাপারটা। ওকে, তো আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। ওকে, থ্যাংক ইউ। সো তাহলে আপনি বুঝলেন যে অতীতে কেউ কোনো কিছু করতো, সেই রকম কোনো বাক্য যদি বলতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি। তবে কিছু কিছু বাক্যে এমনিতেই উড হয়। যেমন আপনি বলেন যে স্যার আমি আপনাকে কিছু বলতে চাই, তখন হয়তো আপনি ভদ্রোচিত ওয়েতে আমাকে বলছেন স্যার আই উড লাইক টু সে সামথিং। আই উড লাইক টু সে মানে কি, আমি কিছু বলতে চাই, আমি কিছু শেয়ার করতে চাই, আই উড লাইক টু শেয়ার। এই যে উড দিয়ে বাক্যটি আপনি বললেন, কিন্তু বাংলাটা কি, যে স্যার আমি কিছু বলতাম, ব্যাপারটা ওরকম না বলে আপনি বাংলা বুঝেছেন আমি কিছু বলবো, স্যার আমি কিছু বলতে চাই। তো এই ধরনের বাক্যে যে উড ব্যবহার করলেন, যে আই উড লাইক টু সে আমি কিছু বলতে চাই, আই উড লাইক টু শেয়ার আমি কিছু শেয়ার করতে চাচ্ছি, আই উড লাইক টু শো আমি কিছু দেখাতে চাই, শো মানে দেখানো, আমি দেখাতে চাই। তো এই সব বাক্যে যে উড বললেন, এই ধরনের উড কিন্তু আবার ভদ্রচিত ওয়েতে কোনো কিছু প্রকাশ করার জন্যই আপনি বাক্যে উড ব্যবহার করেছেন। তাহলে এক্ষেত্রেও হ্যাঁ মডাল হিসেবেও আপনি ধরতে পারেন, তবে এটা এই ধরনের উড ব্যবহার কারণে বাক্যগুলো কী হয়েছে, ভদ্রচিত হয়েছে। আবার অনেক সময় উডের সাথে আমরা মাইন্ডটাও ব্যবহার করি। যেমন আমি বললাম যে উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি। এর বাংলা অর্থ কি, যে এক কাপ চা খেলে কেমন হয়, মানে আপনাকে চা খাবার হয়তো আমন্ত্রণ জানাচ্ছি। এটাও ভদ্রচিত ওয়ে কাউকে কোনো কিছু আমন্ত্রণ করা, সেই ক্ষেত্রে আপনি উড ব্যবহার করেছেন, আবার মাইন্ড ব্যবহার করেছেন। উড ইউ মাইন্ড, প্যাটার্নটা কি, গঠনটা কি, উড ইউ মাইন্ড। তাহলে উড ইউ মাইন্ড টেকিং টি, উড ইউ মাইন্ড টেকিং টি, এক কাপ চা খেলে কেমন হয়। কিন্তু এই জায়গায় একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে উড ইউ মাইন্ড, এই মাইন্ডের পরে কিন্তু টেক না বলে আমি আবার টেকিং বলেছি। একটু আগে শুনেছিলেন যে মডেল অক্সিলারি যেগুলো ব্যবহার করবো সেগুলোর পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে মাইন্ড শব্দটি আসার কারণে তারপরে যে ভার্বগুলো চলে আসবে, যদি মাইন্ড ব্যবহার করেন তারপরে যে ভার্বগুলো আসবে এই ভার্বের সাথে আপনারা আইএনজি যোগ করবেন। খেলা করলে, খেলা করার কথা, প্লে, প্লে মানে তো খেলা করা। আচ্ছা, খেলা করলে কেমন হয়, বা খেলা করার আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে যে চলেন আমরা একটু ক্রিকেট খেলি, ক্রিকেট খেলে কেমন হয়, ব্যাপারটা এরকম। যে আমি বললাম যে উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট, একটু ক্রিকেট খেলবেন আমাদের সাথে, ব্যাপারটা এরকম, উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট। আচ্ছা, কফি খাবেন, আপনি একটু কফি খেলে কেমন হয়, কফি খান প্লিজ, আমন্ত্রণ জানাচ্ছি, উড ইউ মাইন্ড টেকিং কফি, উড ইউ মাইন্ড ড্রিঙ্কিংও বলা যায়, ড্রিঙ্কিং কফি। তাহলে এই যে মাইন্ড দিয়ে আমরা যে ভার্বগুলো বলতেছি, মাইন্ডের পরে কী করতে হবে, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। কিন্তু শুধুমাত্র উড দিয়ে যদি আপনি বলেন তাহলে উডের পর কিন্তু আপনাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। আপনি আমার কথাগুলো খেয়াল করে শুনবেন এবং সেগুলো প্রয়োজনে নোট করবেন থামিয়ে থামিয়ে দিয়ে, এবং সেগুলো আপনি এরকম নিজেও কিছু বাক্য তৈরি করার চেষ্টা করবেন, পাশাপাশি বলা প্র্যাকটিস করবেন। দেখবেন যে আপনার এই বিষয়ে, যে টপিকের বিষয়, মানে আমি এখন কথা বলছি, বোঝাচ্ছি, এটা আপনার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে, ব্যাপারটা সহজ বিষয়। তাহলে যে আপনি কি ইংরেজি শিখবেন এখন, উড ইউ মাইন্ড লার্নিং ইংলিশ, বিভিন্ন কথা বলা যেতে পারে, কিন্তু বিশেষ করে কোনো আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আপনার উড দিয়ে বলতে পারেন, ঠিক আছে। এটা ভদ্রচিত ওয়েতে বাক্য প্রকাশ করাকে বোঝায়, অর্থাৎ বাক্যটা কি হচ্ছে, ভদ্র হচ্ছে। মানে একটা ব্যাপার থাকে না যে আপনি বাইরে যেতে চাচ্ছেন, এখন আপনি তো আমাকে ডিরেক্ট বলতে পারেন স্যার আই ওয়ান্ট টু গো আউট,
হ্যাঁ, এটা বলতে পারেন যে আই ওয়ান্ট টু গো আউট। মানে এটা কিন্তু কেমন জানি একটা খাপ ছাড়া বা কি বলবো, ভদ্রতার ছোঁয়া বাক্যটাতে খুব বেশি আমরা পাচ্ছি না। আপনি স্যার আই ওয়ান্ট টু গো আউট, আমি বাইরে যেতে চাই। কিন্তু আপনি যদি বলতেন স্যার আইড লাইক টু গো আউট, মানে এই যে স্যার আমি একটু বাইরে যেতে চাই, এই উড দিয়ে বলার কারণে বাক্যটিকে বলা হয় ভদ্রোচিত বাক্য। কিন্তু আপনি আই ওয়ান্ট টু গো আউট এরকম যদি বলতেন, সেটা যে অভদ্র বাক্য তা নয়। ব্যাপারটা বুঝছেন বোধহয়, মানে একটু শুনতে কেমন লাগে, তাছাড়া কিছু না। তো আপনারা যদি বিশেষ করে সিনিয়র মোস্ট কোনো ব্যক্তিকে কোনো কিছু বলেন এরকম, বা আপনার বয়োজ্যেষ্ঠ, আপনি তার জুনিয়র, বা তাকে আপনি সম্মান করেন, সম্মানের একটা জায়গা থাকে, সেই ক্ষেত্রে আপনারা উঠ দিয়ে বাক্যগুলো বললে বাক্যগুলো সুন্দর হবে। তো ব্যাপারটা আমার মনে হয় যে পরিষ্কার হয়ে গেছেন যে আমি যা যা বললাম। তাহলে এইভাবে আপনারা উঠ দিয়ে বিভিন্ন ধরনের বাক্য নিজেরা তৈরি করার চেষ্টা করুন এবং সেগুলো বেশি বেশি ব্যবহার করবেন, বলবেন। মানে শুধু অনেকে আছে আমরা লিখতে পারি, বিভিন্ন বাক্য বানিয়ে বানিয়ে আমরা লিখছি, কিন্তু লিখলে হবে না। লিখলে আপনার রাইটিং স্কিল বাড়লো, কিন্তু আপনি যদি মুখে বলা বলি না করেন বা সেটা ব্যবহার না করেন, আপনার স্পিকিং স্কিল কি বাড়বে? বাড়বে না। সো এক্ষেত্রে আপনার স্পিকিং স্কিলটাকে বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই বাক্যগুলো বলা বলি করতে হবে। আপনি ছোট্ট ছোট্ট বাক্য করেন, বড় বাক্য দরকার নাই। দেখেন আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি, খুব সহজ একটা বিষয় নিয়ে কিন্তু কথা বললাম এতক্ষণ। আপনারা কিছু কিছু বিষয় নিশ্চয়ই ধারণা পেয়েছেন, শিখতে পেরেছেন। তো বাক্যগুলো ছোট ছোট ছিল, সহজ কথা ছিল। এভাবে আপনারা সহজ বিষয় নিয়ে চর্চা করুন, প্র্যাকটিস করতে করতে দেখা যাবে যে একসময় আপনি ভালো ইংরেজি বলছেন, ইনশাআল্লাহ সম্ভব। সরি লার্নার্স, আপাতত এখানে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্য মেন্টরস টিউটোরিয়ালে আমাদের এই চ্যানেলের ভিডিও ক্লাসগুলো নিয়মিত দেখুন, প্র্যাকটিস করুন, ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার গড়ুন। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, হ্যাভ এ লাভলি ডে।